এবার সবকিছুকে অন্য মাত্রায় নিয়ে যাচ্ছে রায়হান রাফি। দর্শক, সাম্প্রতিক সময় গণমাধ্যম থেকে একটা সংবাদ দেখে আমি পুরো অবাক হয়ে গেছি, যেখানে রাজকুমারের দাপটে সারা বাংলাদেশের সিনেমা হলগুলো গরম হয়ে আছে। এর মধ্যে আপকামিং শাকিব খানের সিনেমা তুফানকে নিয়ে বোমা ফাটানো হয়েছে গণমাধ্যমে। শাকিব খানের এই সিনেমাতে কিন্তু জানা গেছিল কলকাতার দুইজন নায়ক নায়িকাকে দেখা যাবে, তার বিপরীতে একজন নেগেটিভ ক্যারেক্টারে যিশু সেনগুপ্ত এবং নায়িকার চরিত্রে মিমি চক্রবর্তী। বাংলাদেশের নাদিয়া দেখা গিয়েছিল, যেটি আয়না বাজি খেতিত নায়িকা। এবার এই সিনেমায় মানে তুফানে আমরা দেখতে পারবো চঞ্চল চৌধুরীকে। এখন এটা কি নেগেটিভ ক্যারেক্টার নাকি অন্য কোনো ক্যারেক্টার হবে সেটা এখন পর্যন্ত নিশ্চিত না, কিন্তু নিশ্চিতভাবে বলা যাচ্ছে যে তুফানের ভিতরে এবার আমরা দেখব চঞ্চল ভাইকে। বাংলাদেশের ভিতরে কোনো দুটা অভিনেতাকে নিয়ে আমি সবসময় গর্ব করি যে আমাদের দেশেও দুটা ভালো অভিনেতা আছে। এক নাম্বার চঞ্চল ভাই, দুই নাম্বার মোশাররফ করিম ভাই। এদের অ্যাক্টিং লেভেল এতটাই দুর্দান্ত যে চেহারা না থাকুক, রূপ না থাকুক, অভিনয় স্কেল দেখলে ভাই মাথাটা নষ্ট হয়ে যায়। এই দুজনের ভিতরে একজনকে শাকিব খানের সিনেমায় দেখা যাচ্ছে। সো এটা যে কত বড় একটা মানে জুটি বানাচ্ছে রায়হান রাফি, যদি এটা পরিকল্পনা ঠিক হয়, গল্পটা যদি সুন্দর হয়, তাহলে আর কিছু লাগবে না। সিনেমার যে কথা উঠেছিল 100 কোটি টাকা, এটা কোনো ব্যাপারই না ভাই, কারণ যেখানে যেসব আর্টিস্টকে ব্যবহার করা হচ্ছে, সুপারস্টার শাকিব খান, তার একটা বিশাল বড় ফ্যান রয়েছে। সেই ফ্যানরা যখন হলে যাবে, হলে গিয়ে সিনেমাটা উপভোগ করবে আর ক্যারেক্টার গুলো খেলা করবে। চঞ্চল ভাইয়ের অভিনয়, ভাই সে অভিনয় করে না বাস্তবে আছে সেটাই বোঝা যায় না। যিশু সেনগুপ্ত, তার অভিনয় নিয়ে কোনো সন্দেহ নেই। নাবিলাকে নিয়েও কোনো সন্দেহ নেই। মিমি চক্রবর্তীর অভিনয় নিয়ে হয়তো বা একটু নাটক মনে হতে পারে। ওভারঅল খেলা কিন্তু জমে গেছে। তো আমি কিছু সময় আগেই এই নিউজটা দেখলাম, দেখে আমি নিশ্চিত হলাম যে হ্যাঁ, অনেক গণমাধ্যম থেকে একই জিনিস করা হচ্ছে। চঞ্চল ভাইকে দেখা যাবে এবার শাকিব খানের সাথে। সো এই বিষয়টা দুর্দান্ত লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে ভিডিওতে কমেন্ট করে জানাবেন। আজকে এখানে বিদায় জানাচ্ছি, পরবর্তী আবার নতুন কোনো গসিপ নিয়ে দেখা হচ্ছে।